হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের কাছে মাছ ভাজি। তো চলো, আম, আমি মাছ ভাজি করছি। তো আমার পাশে আমার মা বসে আছে। তো আমি যখন রান্না করছি তোমাদেরকেও শেয়ার করি, এটা ভাবলাম। দেখতেই পাচ্ছো আমি কড়াইতে তেল, একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়েছি। কারণ আমি মাছের মধ্যে নুন এবং হলুদ দিচ্ছি না। শর্টকাট, খুবই তাড়াতাড়িভাবে এবং যাতে আমার পরিশ্রম না হয় এইটা। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো, 3টে টুকরো, এই 4টে টুকরো দিলাম। একদম ভালো না যে আমি যদি একটা থালের মধ্যে বা একটা পাত্রের মধ্যে যদি মাছের টুকরোগুলোর মধ্যে নুন এবং হলুদ দিই, তো এমনিতেই মাছ ভাজিগুলো ভালোই লাগে, তো আমার মাখতে ইচ্ছে করছে না। আর আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি আগে আগে দেখলাম যে তেলের মধ্যে নুন এবং হলুদ বেশি দিলে পরে তেলটি একদম কালো কালো হয়ে যায়, দেখতে ভালোও লাগে না এবং রান্না করতেও ভালো লাগে না। আর তখন তেলটি ভালো দেখায়ও না, স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। তবে যাই হোক, আমি কিন্তু তেল কালো হলেও রান্না করে ফেলি, কারণ আমার মা খুবই বকা দেয়, বলে তুই তেল নষ্ট করছোস, এটাই। তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হলেও কি করব বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজি হয়ে যাচ্ছে, এক সাইড ভাজি হচ্ছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটা বলো কেমন। আমি জানি যে আমার ভিডিওগুলো খুব কম মানুষই দেখে এবং হয়তো কেউ আমাকে চেনেও না, এটাই। আমার চ্যানেলে খুবই কম পরিবার, বেশি নেই, মাত্র 8জন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স, এইটা। আমি এক এক করে একটা একটা টুকরো এক সাইড থেকে অন্য সাইডে করে দিচ্ছি, যাতে উপরের পাটটাও ভাজি হয়ে থাকে। খুবই কষ্ট এভাবে, কাঁচা মাছ তো, এটা এক পাশ থেকে অন্য পাশে করতে খুবই কষ্ট। যদি থালের মধ্যে নুন হলুদ দিয়ে দিতাম তাহলে আমার মনে হয় খুবই সুবিধা হতো, এটা আর কি। এই যে লেগে যাচ্ছে, না লাগেনি, কড়াইতে লেগে যায়নি আর মাছগুলো ভেঙে যায়নি। আমার মনে হয় আমি একটু হলেও ভালো আছি মাছ ভাজি করতে, পারদর্শী, বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পী। এই লেগে যাচ্ছে, খুবই কষ্টকর। মাকে বললাম যে মা তুমি এক পাশ থেকে অন্য পাশে করে দাও, কিন্তু মা বলল তুই কর, তুই চেষ্টা কর, পারবি। হ্যাঁ, হয়ে গেছে, দেখলে পেরেছি। অন্য দিনের তুলনায় আজকে মাছগুলো তেমন একটা পোড়া হয়নি, ভালো হয়েছে মাছ ভাজি এখনো পর্যন্ত, এটাই। ও, আমার কড়াইটা খুবই কালো না, এটা আসলে আয়রনের কড়াই এবং এটা অনেক আগে, আমার মনে হয় আমার দাদুর আহ, বিয়ের কড়াই, বা দাদু যখন বিয়ে করেছিল তখনের কড়াই, তাই এটা কালো হয়ে গেছে এবং পুরানো হয়ে গেছে। তবে সেটা লোহার কড়াই, ওজন আছে এবং ভালো। আর কিছুটা কালার ও কালো আছে, এটা আর কি। হুম
তবে তোমরা কড়াই নিয়ে তেমন কিছু বলবে না, কেমন? অন্য সাইডও মাছ ভাজি হয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম যে মাছ ভাজি করতে খুবই খুবই কম তেল দেব, কিন্তু না, কম তেল দিলে মাছ ভাজি হয় না, একদম কড়াইতে লেগে যায়। এবার এক এক করে হ্যাঁ, আমি তেল দিয়ে দিয়েছি যাতে উপরের একটু জায়গায় মাছগুলো ভাজি হয়নি, সাইডে মাছ ভাজি হয়নি, এটা এক এক করে উঠিয়ে নেব। সময় হয়ে গেছে। হ্যাঁ, এই চামচের মধ্যে নিতেও অনেক কষ্ট, যেন যেতেই চাইছে না। আমি দুটো পিসই একসাথে নিয়ে নেব, নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেন উঠতেই চাইছে না, এক এক করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাও নিয়ে নেব। শেষ। বাই।